নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কুঁদরু নিয়ে নিয়েছি। তো আজ আমি এই কুঁদরির রেসিপিটা বানাবো। কুঁদরি কিন্তু অনেকে খেতে পছন্দ করে না। তো আজ আমি যেভাবে বানাবো এইভাবে যদি বানিয়ে দাও, বড় থেকে ছোট সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এখানে দেখো কুঁদরিটার আমি দুটো মুখ কেটে নিলাম, নিয়ে কুঁদরিটার গাটা আমি এরকম একটু চিড়ে দিলাম। তবে তোমরা চাইলে কিন্তু কুঁদরিটা মাঝখান থেকে দুটুকরো করেও নিয়েও করতে পারো। তো এখানে দেখো এইভাবে পুরো কুঁদরিটা আমি এইভাবে কেটে নেব। তো এখানে আমার কুঁদরিটা কাটা হয়ে গেছে। এবারে এই কুঁদরিটা বানানোর জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ওই তাওয়ার মধ্যে আমি একটু গোটা ধনে দিয়ে দিলাম, অল্প একটু আমি গোটা জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কমিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। তো এখানে দেখো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনেটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি এই মশলাটা লাবিয়ে নেব। মশলাটা লাবিয়ে নেওয়ার পরে ওই তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা এখানে দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি যে কুঁদরিটা নিয়েছিলাম ওই কুঁদরিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কুঁদরিটা তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এই কুঁদরির মধ্যে একটু আমি নুন দিয়ে কুঁদরিটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব। তো এখানে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি কুঁদরিটা গ্যাসটা কমিয়ে আমি রেখে দেবো। দিয়ে একটু আমি হালকা করে ভেজে নেব। তো এখানে দেখো কুঁদরিটা আমার ভাজা হয়ে গেছে। কুঁদরিটা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এবার এই কুঁদরিটাকে আমি উঠিয়ে নেব। কুঁদরিটা উঠিয়ে নেওয়ার পরে আমি যে ধনে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওইটা দেখো আমি মিক্সির মধ্যে দিয়ে একটু পাউডার বানিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির মধ্যে আমি একটু বাদাম দিয়ে দেবো। এটা চীনা বাদাম, এই বাদামটা ভাজা আছে, আমি এই ভাজা বাদামটা একটু দিয়ে দিলাম। আর একটু আমি কোড়ানো নারকেল দিয়ে দিলাম। কোড়ানো নারকেলটা দিয়ে এবারে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিক্সিটা ঢাকনা বন্ধ করে খুব ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তারপরে দেখো আরও একটা মশলা বানাবো। তার জন্য আমি এখানে একটা বাটিতে একটু জল নিয়েছি। ওই জলের মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এটা গুলে আমি রেখে দেবো। মশলাগুলো বানানোর পরে এখানে দেখো যে তাওয়ার মধ্যে আমি কুঁদরিটা ভেজেছিলাম ওই তাওয়ার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুটুকরো করে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আমি দুটুকরো করে দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেজপাতা শুকনো লঙ্কার মধ্যে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা গুলে রেখেছিলাম জলের মধ্যে ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা বাদাম নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে। তো এখানে দেখো এই মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা কষাতে ওই মশলাটার মধ্যে আমি যে কুঁদরিটা আগে দিয়ে ভেজে রেখেছিলাম ওই ভাজা কুঁদরিটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবারও আমি কষিয়ে নিলাম।
তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু কুঁদরিটা মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে। এবারে এই কুঁদরির মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। যেহেতু আমি কুঁদরিটা ভাজার সময় নুন দিয়েছিলাম, যার জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম, আর অল্প করে একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি খুব ভালো করে কুঁদরিটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কুঁদরিটার সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এই কুঁদরিটার মধ্যে আমি যে মিক্সির মধ্যে মশলাটা পিষেছিলাম, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তবে এই রেসিপিটাতে অত জলের প্রয়োজন পড়ে না, যেহেতু আমি কুঁদরিটা ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। তো এখানে দেখো আমি জলটা দিয়ে এবারে আমি কুঁদরিটার সঙ্গে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে দেখো কিছুক্ষণ আমি খুব ভালো করে ঝোলটার সঙ্গে আমি কুঁদরিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমার কুঁদরির রেসিপিটা প্রায় রেডি হয়ে এসছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। তো আরও কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে এবারে আমি নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তো এখানে কিন্তু আমার কুঁদরির রেসিপিটা পুরো রেডি। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি পরিবেশন করে দেব। গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে এই কুঁদরির রেসিপিটা। তো আগে যদি তোমরা এইভাবে বানিয়ে না খেয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে এই কুঁদরির রেসিপি তোমরা বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।